আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আজকে অনেক কাজকর্ম করেছি, বাইরে থেকে আসলাম এখন। তো বাইরে থেকে এসে এখন রান্না বান্না করব। আজকে রান্না করব একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম এখানে, তো ওই রান্নাটা আমি ট্রাই করব। এটার নাম, এই রেসিপিটার নাম হচ্ছে হাক্কা চিকেন। তো হাক্কা চিকেনের জন্য কি কি লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লাগবে হইল গিয়ে ক্যাপসিকাম। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম সবুজ আর রেড আনতে, একদম রেড আনছে, এটার সাথে আবার ইয়েলো সবুজ। আচ্ছা, যাক, সমস্যা নাই। আর এখানে লাগবে হইল গিয়ে আমার চিকেন, ব্রেস্ট চিকেন লাগবে। তো 1 কেজি ব্রেস্ট চিকেন আনতে বলছিলাম। তো এটার সাথে পোলাও রাইস রান্না করব। তো চিকেন নিয়ে আসতে আমি এটারে এখন কিউব করে কেটে নেই, কেটে তারপরে এটারে করতে হবে। আগে আমি কেটে নেই এটারে। তো আমার না চিকেনটা কাটা হয়ে গেছে, এই যে কিউব কিউব করে কেটে নিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। এগুলারে এখন এগুলারে আমি মাখাবো এখানে। তারপরে এগুলা কাটবো। আগে এটা মাখাই রাখি, একটু মাখাই রাখলে 5-10 মিনিট মাখাই রাখলে ভালো। তো আমি এখানে এই যে ব্ল্যাক পেপার দিলাম, তারপরে দিব একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিব একটু কর্নফ্লাওয়ার, দিয়ে তারপরে দিব লবণ। লবণ দিব পরিমাণ মতো, লবণ দিব। দেওয়ার পরে দিব এখানে আমি সয়া সস। এটা কাটতে হবে, নতুন আনছি যে খোলা হয় নাই। সয়া সস দিয়ে দিলাম একটু সয়া সস। এখন আমি এখানে দিব একটা ডিম। যেহেতু আমার পরিমাণে একটু বেশি, আমি 2টা ডিম দিব। পরিমাণে যার যেরকম বেশি ওরকম দিবেন। এই যে আমি এখন দিয়ে এটারে মাখাই রাখবো 5-10 মিনিট। এখন এটারে 5-10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি এগুলারে কেটে নেই। এগুলা কাটার পরে বললাম সবুজ আর আনতে, মনে হয় পায় নাই। এটা কাটি নেই এখন। তারপরে পেঁয়াজ কাটবো। এটা তো হয়ে গেছে ভিজানো। এই যে এটার জন্য কেটে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ খুলে নিছি, আর এই যে ক্যাপসিকাম কেটে নিছি। এটা পরে লাগবে। এখন আমি চুলাটা অন করে দেই। এগুলো আস্তে আস্তে ভাজতে হবে, তারপরে পোলাও রান্না করব। কি আর করা, বাচ্চাদের খাইতে মন চাইছে, এখন ওরা আবদার করলে ওদের আবদারটা তো মিটাইতে হয়। একদিন রেস্টুরেন্টে খাওয়ার পরে ওদের কাছে অনেক ভালো লাগছে। তো ওরা বলতেছে, আম্মু তুমি কিন্তু এরকম আমাদেরকে পাকাই দিবে একদিন বাসায়। তো এই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে ওদেরকে একটু পাকাই দেই। তেলটা গরম হোক, তারপরে একটা একটা করে দিয়ে দিব। ইয়াটা ওই দেওয়ার ছোট্ট ইয়াটা কই,
করে দিয়ে দিব। গরম হয়ে অনেক রেস্টুরেন্টে এটার নাম হাক্কা চিকেন দিছে, নাইস আছে, ভালো লাগছে আমাদের কাছে। এটার সাথে পোলাও রাইস, যার মনে চায় ফ্রাইড রাইসও রান্না করতে পারেন, সাদা পোলাও রান্না করতে পারেন। তো আমি এটার সাথে আজকে ওদেরকে সাদা পোলাও রান্না করে দিব, আর এটা রান্না করব। বাইরে বিন নিবে, আজ কালকে সকালে বিন বের করে দিতে হবে। প্রত্যেক থার্সডে আসলে একটা চাকরি, বিন নিবে, বিন বের করে দাও। ও এই ফাঁকে এটা দিয়ে নেই, পরে আমার একটা সস বানাইতে হবে, এটার জন্য একটা সস বানাবো। সসটা আগে বানাই নেই। তেলটা গরম হয়ে গেছে, একবার দিয়ে দেই একটা। ধরতে থাকুক আস্তে আস্তে। কেউ বাসায় নাই, সব বাইরে গেছে। এই ফাঁকে আমি খাবারটাও রেডি করে নেই, তো সবাই আসলে একসাথে খেয়ে নিব। এটা বেশি কুক করা যাবে না, কারণ বেশি কুক করলে ড্রাই হয়ে যাবে। এটা অল্প কুক করতে হবে, এটা জুসি থাকতে হবে। এজন্যে বেশি ফ্রাই করব না, অল্প ফ্রাই করব, বেশি ফ্রাই করা যাবে না। এটা ইয়ে করে নেই। আমি এখন একটা সস বানাবো, যেখানে নিলাম চিলি সস, তারপরে দিব সয়া সস, দিলাম সয়া সস দিয়ে এখন দিব ডার্ক সস। আমার এটার সাথে ওয়েস্টার সস দেয়, কি আমার ঘরে ওয়েস্টার সস নাই, এই জন্য আমি এই ডার্ক সসটা দিব। দিয়ে এটারে এখন আমি গোলাই রাখবো। গোলানো হয়ে গেছে, থাক। আমি এখন এটা নাড়ার জন্য ওটা করি। আমি সবগুলো এক এক করে ভেজে নেই। এখন সবগুলা চিকেন, এই যে হাফ বয়েল সবগুলা চিকেন, বেশি কুক করি নাই, সফট সফট রাখছি। এই যে সবগুলা চিকেন ভাজি নিছি, তো এগুলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেই এখন আদা কুচি, তারপরে রসুন কুচি, এগুলারে ভাজি নেই আগে। এগুলো একটু ভাজি নেই। যদি একটু পোড়া যায় একটু পানি দিয়ে নেবেন, ভাজার সময় যদি পোড়া যায় তাহলে একটু পানি দিয়ে দিবেন, যেন পোড়া না যায়। গাছটা তো পানি দিলাম না, ভাবছিলাম বৃষ্টি হবে, আর যাওয়াও হয় না। বাইরে দেখি অন্ধকার হয়ে গেছে, আর গার্ডেনে গেলাম না। বাসায়ও কেউ নাই, ছোট ছেলে জিমে গেছে, ও জিম থেকে আসলে খাবে, সবাই খাবো আল্লাহ দিলে। ভাতটা বসাই দেবো, পোলাওটা বসাই দিব দিয়ে। আচ্ছা, এখন এই যে পেঁয়াজটা দিয়ে দেই।
দিয়ে দিলাম। ক্যাপসিকাম আমি পুরাটা দিব না, আমার বাসায় আবার এরা আবার ক্যাপসিকাম পছন্দ কম করে, এই জন্য কোনো খাবারে আমি ক্যাপসিকাম ইউজ করতে পারি না। এক একজনের এক এক রকম। আমার না আজকাল হাত এত ব্যথা করে, কিছু নাড়তেও পারি না। এই হাতটা কি হয়েছে জানি না, এই হাতটা এত ব্যথা, অনেকক্ষণ কিছু নাড়লেও না হাতটা ব্যথা করে, এই সাইডটা এত ব্যথা। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাক, তারপরে আমি চিকেনটা ঢেলে দিব। হয়ে গেছে, এখন এটা দিয়ে দিই। যখন রেস্টুরেন্টে জিনিস খাইছি না, অনেক ভালো লাগছে খাবারটা। এটা রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও অনেক মজা লাগবে, মানে পরোটার সাথে ভালো লাগবে, যার যেমন পছন্দ। এখন ক্যাপসিকাম দিয়ে দেই, কিন্তু সবগুলো দিব না। অল্প দিব, যেহেতু পছন্দ কম করে অল্পই দিলাম, বেশি দিলে ভালো লাগতো, সেটা দিয়েই দেই। আমার আবার ভালো লাগে ক্যাপসিকাম। আগের চিকেনের মধ্যেও লবণ আছে, একটু ব্ল্যাক পেপার দিয়ে দেয় একটু। এটার মধ্যে লাল চিলি দেয়, কিন্তু আমি চিলি দেই নাই, কারণ আমার বাসায় আমরা মানে হট অনেক কম খাই না বলতে গেলে, তো আমি অল্প একটু কেটে দিব। এটার মধ্যে লাল চিলি কেটে দেয়, তো আমি অল্প একটু দিব, কারণ আমরা ঝাল কম খাই। আমি একটু গ্রিন চিলি দিয়ে দিই অল্প একটু কেটে। এই মরিচটা অনেক ঝাল, প্রচুর ঝাল, ভয় লাগে, ধরতেই ভয় লাগে, দেখে ধুয়ে রাখি সিজারটা, নাহলে হাত জ্বলবে আবার। এই অল্পতেই প্রচুর ঝাল হয়ে যাবে, কারণ প্রচন্ড ঝাল আছে এই মরিচটা। তারপরে যে সসটা মাখাই রাখছি না, এই সসটা দিয়ে দিব। এই সসটা দিয়ে দিই, হালকা একটু ধুয়ে দিই, পানিটা হয়ে গেছে। একটু ধুয়ে দিলাম, সস ছিল তো। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, এটা অনেক মজা। বাচ্চারা তো খুশি হবে, ফ্যামিলির সবাই খুশি হবে খাবারটা খেলে। কালারটা নাইস আসছে। আমি এখন এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেই।
কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি এখন পোলাও রাইসটা রান্না করে ফেলবো। একটু পানিটা দিয়ে দিই, বাস হয়ে গেল, আমার হয়ে গেছে চিকেনটা। বাস এখন নামাই ফেলবো। এবার উপর দিয়ে আপনি একটু ডেকোরেশনের জন্য একটু তিল দিয়ে দিতে পারেন, আমি দিব আমি পরে। হয়ে গেছে, এখন চুলা নিবে। এই যে এখানে রান্না করলাম, এই যে পোলাও রাইস রান্না করলাম, তারপরে এই যে রান্না করলাম এটা যে হাক্কা চিকেন। অনেক অনেক আমরা এখানে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তখন ওরা বলছে আমাকে যে আম্মু এটা একটু বাসায় রান্না করি, তো এই যে রান্না করলাম, অনেক টেস্ট হয়েছে। আমি আবার উপরে একটু সেসামি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি। এটা আমার নিজে থেকে দিছি, ওরা দেয় নাই, এটা আমি নিজেই দিলাম, একটু সুন্দরের জন্য দিলাম। এমনি হুবাহু আশা করি ওদের থেকেও ভালো হয়েছে রান্নাটা। তো ওরা খেয়ে বলতে পারবে, বাচ্চারা খেয়ে বলতে পারবে কেমন রান্না করছি। তো দর্শক, আমার আজকে আরো অনেক কাজ আছে, বিনগুলা বাইরে দিতে হবে, বিড়ালদের খাবার দিতে হবে, দিয়ে আমি শাওয়ার করব, ফ্রেশ হইতে হবে। তারপরে সব কিছু মিলে কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। তো আজ এই পর্যন্তই, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আগামী আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।